মুহররমের 10 তারিখ নিজের অধীনস্থ মানুষদের সাথে আপনার পোশাকের বালা ব্যবহার, খাদ্যর বালা ব্যবহার, মাত কথার বালা ব্যবহারে 1 বছরের হেফাজত পাওয়া যায়। আরো মাত ইয়া তাহলে মুহররমের 10 তারিখ ইবাদতের উদ্দেশ্যে কোনো মানুষে যদি আপনার গোসল করিয়া থাকে, আল্লাহর যদি কোনো বন্দায় মুহররমের 10 তারিখ ইবাদতের উদ্দেশ্যে গোসল করিয়া থাকে, গোসলের প্রত্যেক বিন্দুর পরিবর্তে আল্লাহ একটা করে সগীরা গুনাহ মাফ করিয়া থাকে। একজন মানুষ গোসল করতে কমাস কম 2.5 লিটার পানির প্রয়োজন হয়। 2.5 লিটারে নিম্নমান 2,500 খাতরা, 2,500 ফুটা। আপনার যদি এক বিন্দু একটা গুনাহ মাফ হয়, তে গোসলের পরিবর্তে শুধু গোসল করছেন ইবাদত নিয়ত করিয়া, গোসলের পরিবর্তে আল্লাহর যাতে আপনার হাজারো হাজার সগীরা গুনারে মাফ করে দিতে সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ মুহররমের 10 তারিখ আপনার শরীর হেফাজত হওয়ার লাগি বিমার আজার তাই আপনার সালামত থাকার নিয়ত করিয়া মুহররমের 10 তারিখ গোসল করিয়া থাকে, আগামী 1 বছর পর্যন্ত আল্লাহর যাতে মৌত বেমার ব্যতীত সর্বস্তরের বেমার তাই তার শরীরে রক্ষা করি। খোঁজনের আমরা খেয়াল আছে, মুহররম আশুরার 10 তারিখ ইবাদতের নিয়তে গোসল করলে, শরীর সুস্থ সবল রাখার নিয়তে গোসল করলে বাদর মুহররমের 10 তারিখ পর্যন্ত মৌতর বেমার ছাড়া, যে বেমারে মানুষ মরে ও মরার বেমার ছাড়া যত বেমার আছে সব বেমার থাকি আল্লাহ গোসলকারীর শরীরে হেফাজত রাখে। কজন মানুষ আমরা করি ইনশাআল্লাহুল আজিজ। আগামী কাল মুহররমের 10 তারিখ চেষ্টা করলে রোজাও রাখতাম পারমু, ছেলেমের বালা খানির ব্যবস্থাও করতাম পারমু, চেষ্টা করলে বালা পোশাকও দিতাম পারমু, ফকির মিসকিনরে দান খয়রাতও করতাম পারমু। গোসল করিয়া আগামী 1 বছরের জন্য শরীরও সুরক্ষিত করতাম পারমু। এই সমস্ত সুযোগ আল্লাহ দিছে কিবা না। যে ভাই হলে আজকে মুহররমের 10 তারিখ উপলক্ষে এই জায়গার মধ্যে আপনার কি বলে আলোচনা মাহফিল আয়োজন করছেন, যদি আমরা কেউ তাদের ই ওয়াজ নসিহত শুনিয়া, তাদের আয়োজন মাফিক ওয়াজরে শুনিয়া আমল করি, তারা তো সবর মুস্তই কইবা, আর লগে আমরাও নাজাতর রাস্তাটা পাইমু। আল্লাহ তাদের হায়াতরে দরাজ করি দেখো আমিন। এবার 3 নম্বর যে কাম, 1 নম্বর আপনার কি বলে রোজা রাখা, মুহররমের 10 তারিখ রোজা রাখা। 2 নম্বর অধীনস্থদের আপনার বালা ব্যবহার, বালা খানি দেওয়া। 3 নম্বর হইয়া থাকলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা। কেননা মুহররমের 10 তারিখ আল্লাহ দুনিয়ারে বানাইছে না, 10 তারিখ ফিরিয়া দুনিয়ারে ফতন করি লাইবা। ও তার লাগি আল্লাহর কাছে বেশি বেশি তওবা কর। আল্লাহ আগামী মুহররম আইতে না আইতে যদি দুনিয়া নেও গিয়াম, তা হইলে আমারে পয়লা দেহর গুনাহ তাই পাক পবিত্র করি দিও। আল্লাহর কাছে বেশি বেশি অতীত জীবনের কুকর্মর উপরে, অতীত জীবনের কর্মকলাপের উপরে আপনার তওবা করিয়া আল্লাহর কাছে খান্দাই। 3টা কাম হইয়া থাকলো আমরার নিত্য জরুরি। এবার মুসলমান ইয়ামে আশুরার আলোচনা আপনার সামনে আরো অধিক একটু আগইয়া নেই। আসমান বানাইলা, জমিন বানাইলা, চান বানাইলা, সূর্য বানাইলা, গ্রহ তারকা সমুদয় বানাইলাম আশুরা আশারায় মুহররম। আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করলা আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখের মধ্যে। বেহেশত তাকি আল্লাহ হযরত আদম রে বিতাড়িত করি দিলা আবার আপনার কি বলে মুহররমের 10 তারিখের মধ্যে। হযরতে আদম আলাইহিস সালাম দীর্ঘদিন খান্দনের পরে যেদিন তওবা আল্লাহ কবুল ফরমাইলা, সেদিন মুহররমের 10 তারিখ। বুঝা গেল নিয়ামত মিলে মুহররমের 10 তারিখে, তওবা কবুল হইয়া থাকে মুহররমের 10 তারিখের মধ্যে। আল্লাহর জান্নাত জায়গা মিলে মুহররমের 10 তারিখে। হযরত আদম আলাইহিস সালাম চক্ষু খুলিয়া দেখলা আল্লাহর জান্নাতের মধ্যে জন্ম নিলা কোন দিন বলে মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরা। যেদিন বার হইলা দুনিয়া দেখলা, দুনিয়া দেখতেও বুঝবাইন কি বলে মুহররমের 10 তারিখ। যেদিন তওবা আল্লাহ কবুল ফরমাইলা মুহররমের 10 তারিখ। এখন লক্ষ্য রাখো 313টা ঘটনার মাঝে আদমের তওবা, আদমের জন্ম, জান্নাতে বিতাড়িত সবে আপনার কি বলে মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 950 বছর কওমের মধ্যে ওয়াজ করলা, কওমে তো ওয়াজ শুনে না, মানুষ আমলের দিকে আয় না, ওয়াহদানিয়ত আল্লাহর স্বীকার করে না। নূহ আলাইহিস সালামে কওমের জন্য আল্লাহর কাছে বদদুয়া করলা, কালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ রাত দিন আমি দাওয়াত দেই তোমার দিকে, তারা আমার দাওয়াত রে গ্রহণ করে না, খালি বাগে,
খালি হরে আমার ওয়াজ আমার আদেশ নিষেধ কিচ্ছু তারা মানে না। নূহ আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া চাইলা নেস্ত নাবুদিন বদদুয়া দিলা। হযরত নূহ আলাইহিস সালামের বদদুয়া আল্লাহর কাছে মঞ্জুর ফরমাইলা, আদেশ ফরমাইলা নৌকা নির্মাণ ফরমাও। বিশাল নৌকা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামে আপনার তৈয়ার ফরমাইলা। আল্লাহর নির্দেশ অনুযায়ী মান্যকারী লড়ে লইয়া নৌকা আরোহণ ফরমাইলা। দীর্ঘদিন নৌকা ওনার প্লাবনের মধ্যে এই বিশাল সাগরের মধ্যে নৌকা বাইল। যেদিন গিয়া নৌকা যদি পাড়ের মধ্যে সাহারা লাগছে, সেই দিন নাম হইয়া তাক লইয়া আশুরা। দীর্ঘদিন পানিত নৌকা বার ঘুরে, যেদিন নৌকা আশ্রয় নিছে যদি পাড়ো, সেদিন নাম হইয়া থাকলো ইয়ামে আশুরা। বিপদ যেদিন বিপদই অগলোর বিপদ বেশিরভাগ দেখা গেছে যেদিন দূর হয়, এদিন নাম ইয়ামে আশুরা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামে কোনো এক নাফরমানরে তাপ্পড় মারি দিছিলা কারণ বশত, যার কারণে আপনার ইগিয়া খান্দন আরম্ভ করলো। সংসার ছোট একটা গুনাহ হইয়া আজিল, ছোট একটা গুনাহ হইয়া আজিল। কেউরে মারলে এটা গুনাহ হয়, 2 মুআফিক মারলে তার সাজা মুআফিক মারলে গুনাহ তো নাই। নির্দোষ যদি রাগান্বিত হইয়া কেউরে দমক দেও মারো, তাহলে এটা গুনাহে পরিণত হইয়া থাকে। এর আগে গুসায় বশীভূত হইয়া দাউদ আলাইহিস সালামে একটা তামেসা একজন মানুষরে মারলা, একটা গুনাহ হইয়া আজিল। হযরতে দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহর কাছে তওবা করা আরম্ভ করলা। যেদিন তানি তওবা আল্লাহ কবুল ফরমাইল, সেদিন ইয়া থাকলো ইয়াউমে আশুরা। 313টা ঘটনার মাঝে লক্ষ্য করো মুসলমান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বিশাল অগ্নির কুণ্ডর মধ্যে ছাড়া হইল জ্বালাই দেওয়ার জন্য। যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির কুণ্ড তাকি আপনার রেহাই পাইলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেদিন তানে নাজাত দিল, সেই দিন নাম হইয়া থাকলো ইয়াউমে আশুরা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কঠিন বেমারি আপনি আমি সবাই জানি, দীর্ঘ 18 মাস বেমারে জর্জরিত, সারা শরীর আপনার কিড়ায় খাইয়া বজরা বজরা করে দিল। যেদিন হযরতে আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া চাইলা, আর আল্লাহ তান মুনাজাতরে মকবুল করিয়া বিমারে শিফা করি দিলা, সেই দিন নাম হইয়া থাকলো ইয়াউমে আশুরা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেদিন তান গড়ে আক্রমণ করলা দুশমন নকলে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গড়র সাল রে ফাটাইয়া আসমানের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম রে আরোহণ ফরমাইলা। যেদিন হযরতে ঈসা আসমান তশরিফ নিছেন, সেদিন নাম হইয়া থাকলো ইয়াউমে আশুরা। এমত অবস্থায় আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, খয়র বরকত যেদিন আল্লাহর জাতি দিন বেশিরভাগ দিছইন। অগণিত আম্বিয়ায়ে কেরামক লরে মুসিবত তাই রেহাই দিছইন, অগণিত মুমিনক লরে আল্লাহর জাতে আপনার বিপদ তাই রেহাই দিছইন। আর কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দিয়াও থাকবা, সেই দিনটার নাম হইয়া থাকলো ইয়াউমে আশুরা। এখন আমরা 313টা ঘটনার মাঝে একটা মাহিত্যওয়ালা ঘটনা হইয়া থাকলো ইমাম হুসাইনের শাহাদত, আহলে বয়তের শাহাদত। কারবালা প্রান্তরে এজিদ বাহিনীর সঙ্গে মোকাবিলা করিয়া নবীজির কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে আপনার বিদায় লইয়া যাওয়া। আমরা এখন সেদিকে আগ বাড়ি মুসলমান লক্ষ্য রাখো। হযরতে উম্মে ফজল, আমি কারবালার ঘটনা আপনার সামনে নিয়ে আসতে আসি মুহররমের সংক্ষিপ্ত ফজাইলর পরে আশুরায় মহাশারায় মুহররম বা ইয়াউমে আশুরার সংক্ষিপ্ত ফজিলত আলোচনার সাথে কারবালার আলোচনা আপনার সামনে তুলিয়া ধরতে চাই। 313টা মাহিত্যওয়ালা ঘটনার মাঝে একটা ঘটনা হইয়া থাকলো আপনার কি বলে কারবালার ঘটনা। কারবালার ঘটনা আপনার সামনে আনিয়ার মুসলমান নবীজির চাচি হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আব্দুল্লাহর মা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। নবীজির 10 চাচার মাঝে কইবারে কনিষ্ঠ ছোট যে চাচা, এই চাচার নাম হযরতে আব্বাস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জৌজা আব্দুল্লাহর মা, যিনির নাম হইয়া থাকলো উম্মে ফজল। হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির দরবার আইয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আজকে আমি রাত্রে বড় ভয়ানক একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা হইতে আমার ডর লাগে গিয়া। নবীজি ফরমাইন, হে উম্মে ফজল, স্বপ্ন কি দেখছো কও? মা উম্মে ফজলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আপনার দেহের এক টুকরা মাংস খাটিয়া আমার কুলোর মধ্যে আনিয়া খেয়ে দিলাইছে। আমি আপনার দেওয়ার আপনার আলাদা অংশ মাংগুস্তর টুকরাটা আমার কুলোর মধ্যে লইছি। নবীজি মুস্কুরি হাসি দেন। খুশির হাসিতে নবীজি ফরমাইন, হে উম্মে ফজল, তোমার স্বপ্ন বড় বালা, উত্তম স্বপ্ন দেখছো। আমার কলিজার টুকরা, নয়নের মনি, হৃদয়ের চাঁদ হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর তাকিয়ে এক ছেলে জন্ম নিবা যায় নে, আপনি কুলোর মাঝে লইবাই। তুমি কুয়াফ দেখছো, আমার শরীরের এক টুকরা গোশত কাটিয়া তোমার উড়ো লইছো, কুলো লইছো। তার তাবি রইল আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা। ফাতেমা আমার হৃদয়ের টুকরা, কলিজার টুকরা। ফাতেমার উদর তাকিয়ে এক সন্তান জন্ম নিবা, জানে তুমি উড়ো লইবাই। মাত্র কয়েকদিন গত হইল, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হইল। মা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহ রসুলর ফরমান অনুযায়ী হযরতে ইমাম হাসান হুসাইন রে কুলোর মধ্যে লইলা। স্বপ্ন বাস্তব হইল। ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাই। নবীজি ফরমাইলা, হাসান আর হুসাইন বেহেশতর দুইটা ফুল। আমি হাসান হুসাইন রে আপনার কুলো লইলে তাদের তাই বেহেশতর সুগন্ধি ভাই। বেহেশতর নজুয়ানগলর সর্দার, আমার নয়নের মণি, কলিজার টুকরা হাসান আর হুসাইন, ওদের রে সুমা দিলে আমার জন্নতর সুগন্ধ নাহর মধ্যে লাগে। আমি হাসান হুসাইন রে ভালোবাসি। আমার উম্মতর মধ্যে যারা হাসান হুসাইনের সাথে ভালোবাসা রাখবে, এরা আমি নবীর সঙ্গে ভালোবাসা রাখলো। আর যারা আমি নবীর সঙ্গে ভালোবাসা রাখবে, আমার সাথী হইয়া জান্নাতের মধ্যে যাইব। মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাসান হুসাইন রে যারা ভালোবাসবো, আমি নবীরে ভালোবাসলো। আর আমি নবীরে যারা ভালোবাসবো, আমার সাথে তারা জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। ওমান আবগাদাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আবগাদানি ওমান আবগাদানি ফাকানা ফিন্নার। আমার হাসান হুসাইন রে যারা হাসান হুসাইনের সঙ্গে আদাওয়াত রাখলো, তারা যেমন আমি নবীর সঙ্গে আদাওয়াত রাখলো। আর আমি নবীর সঙ্গে যারা দুশ্মনী রাখলো, তারা আপনার ঠিকানা জাহান্নামের মধ্যে করলো। হাসান হুসাইনের ভালোবাসায় জান্নাতে বনা যায়, আর হাসান হুসাইনের সঙ্গে দুর্ব্যবহারে জাহান্নামের মধ্যে ঠিকানা করা যায়। ও তার লাগি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইয়া থাকলো, শুধু হাসান হুসাইন নয়, নবীজির আহলে বাইতরে আমরা আপনার কি বলে হৃদয়ে দিল দিয়া ভালোবাসি। যত খানদানে রাসূল আছেন, নবীর খানদানের যে বা যারা জাইন যেখানের মধ্যে আছেন, চাহে ধনীও কোয়া, চাহে গরিব কোয়া, চাহে আলিম কোয়া, চাহে নাও কোয়া, চাহে আপনার ইজ্জতি হোক কোয়া, চাহে জিল্লতি হোক কোয়া, আহলে বৈত বা খানদানের রসুল হিসাবে আমরা তাদের তাজিম করিয়া থাকি। কেননা নবীর আহলে বৈতের তাজিমে আল্লাহর রসুলের ভালোবাসা মিলে, আর নবীর ভালোবাসায় আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা মিলে। খবরদার মুসলমান, যদি কোনো আহলে বৈত বা খানদানের রসুল, আমরা অনেক সময় আলোচনা সমালোচনাত পড়ি যে অমুক সৈয়দুল্লাহ কিলা, তান মা ইয়া তাগলা চৌধুরী, আমি এলাকার কেউর মাত মাতি না আল্লাহ কেউ আসতে, অমুক সৈয়দ চাবর মা হইলা চৌধুরী, অমুক সৈয়দ চাবর মা হইলা বান্দি বেটি, অমুক সৈয়দ চাবর আপনার ইয়ে হইলা হতা, তাই আওলাদ কিলা সৈয়দ হয়ে গেলা। আলোচনায় আপনি আমি না করি, কিছু মানুষ আছে করে। আরে বাবা, অন্যর খানদান নিয়ে আলোচনা করার তুমি খে আমি খে, একজন চাহে খানদানের রসুল হোক চাহে নাও। আমি তো যারে বাপ করি সৈয়দ জানিয়া করি, যদি এ সৈয়দ ওইয়া থাকে তাহলে আমার সম্মান খামো লাগছে। আর যদি সৈয়দ ওই না, আমার তো কোনো গুণা নাই, না গুণ হইব। এক মানুষ সুর হয় তারে ইজ্জত করলে গুণা আছে না? এক মানুষ যদি বাদু হয় আর তারে সম্মান দেওয়া যায়, মায়া করা যায়, গুণ হইব না? আর এক মানুষ যদি বালা হয় তারে এহানত করা যায়, তাহলে নেকি হইব না? ও তার লাগি কেউর কুষ্টি তুকাইবার আমার দরকার নাই, আপনিও তুকানি যাইবা না যে অমুক সৈয়দ চাপনি,
হমুক আহলে বয়ত নি, হমুক খানদানের রসুল নি, আমরা হুনা আমরা শুনছি অমুক সাহ সৈয়দ, আমরা বাবায় কইছেন সৈয়দ, আমরা দাদায় কইছেন সৈয়দ। ও হুনা আমরার বাপ দাদায় যারে সম্মান দিছেন খানদানের রসুল হইয়া আমরা দিলে অপরাধ হইত নাই। আহলে বয়তর মায়ায় আল্লাহর জান্নাত মিলে, নবীর সুপারিশ শাফাআতে জান্নাত পাওয়া যায়। আর আহলে বয়তর সঙ্গ আতাওয়াত বা দুশ্মনিয়ে জাহান্নাম ঠিকানা বনি যায়। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, হযরতে মা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইয়া বইসুন, নবীজি আপনার বাড়ি ভূতর ছেলে তো একদিকে রসুল আর অপর দিকে নিজের বাড়ি ভূতর ছেলে, যার কারণে আওয়াজ তো আসে আইসইন। আইয়া ইকানোর মাঝে দেখইন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পরেশান অবস্থায়, মাথার চুল হইয়া তাকলো এলোমেলো, চেহারা হইয়া তাকলো বড় গমগিন চিন্তিত, চক্কের পানি দাঁড়িয়ে পড়তে আসে। মা উম্মুল ফজলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঞ্চন কি জন্য? আপনার চক্কে দি পানির দ্বারা কেন? আপনার চুল এলোমেলো কেন? আর আপনার চেহারা অত গমগিন চিন্তিত পরেশান কেন? নবীজি ফরমাইন, গো মা উম্মুল ফজল, এই মুহূর্ত হযরতে জিবরাইল আমিন আমার কাছে আইয়া খবর দিয়া গেলা যে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন আপনার কারবালার মাঠের মাঝে আমার এক গুরু উম্মতে আমার কলিজার মাঝে হাত দিবা, আমার কলিজার টুকরা, আমার জিগরের টুকরা হুসাইন রে ময়দানে কারবালার মাঝে শহীদ করি লিবা। হযরতে জিবরাইলে আমিনে কারবালার রক্ত মাখা মাটি আনিয়া আমারে দেখাই দিয়া গেলা। ওগো উম্মুল ফজল, কলিজার টুকরা নাতির মরণের কথা, শাহাদতর কথা যখন শুনলাম জিবরাইলের মুখ দিয়া, 4-5 বছর শিশু, অপুষ শিশু হযরতে হুসাইন রে আমি ভালোবাসি, আর আমার ভালোবাসার নাতিরে যখন ময়দানে কারবালার মাঝে আমার উম্মতে শহীদ করবা, খবরটা শুনিয়া আমার দিলটাও শান্তি হয়ে গেছে। যে উম্মতর লাগি দান রে শহীদ করলাম, যে উম্মতের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য পেটের মাঝে পাত্তর বান্ধিলাম, যে উম্মতের নাজাতের জন্য মক্কা ছাড়ি হিজরত করি মদিনায় আগমন করলাম, যে উম্মতের জন্য জীবনের এত কষ্ট স্বীকার করলাম, আমার সেই উম্মতে আমার কলিজার মাঝে হাত দিবা, আমার কলিজার টুকরা নয়নের মণি, আমার নাতি হযরতে হুসাইন রে আপনার শাহাদত করুন, শহীদ করবা কারবালার মাঠের মধ্যে, শুনিয়া আমি আপনার কি বলে ও শান্তি। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি হাসান শহীদ জোহর খাইয়া, হুসাইন শহীদ কারবালায়, নবীর বংশ করল ধ্বংস, দারুনে জিদ কারবালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। কলঙ্ক রইল দুনিয়ায়, ওবাই জ্বলে অন্তরায়, মা ফাতেমার বুকে সেল মারলো জিদায়। কলঙ্ক রইল দুনিয়ায়, ওবাই জ্বলে অন্তরায়, মা ফাতেমার বুকে সেল মারলো জিদায়। ফত বুলিয়া গেলেন হুসেন ময়দান কারবালায়, ফত বুলিয়া গেলেন হুসেন ময়দান কারবালায়। খবর পাইয়া মাওয়ার পুত্র দারুনে জিদায়, পুরাত নদীর জলপান করতে নিষেধ ফাটাইলায়,
দারুণ কি করলো হায় হায়, মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়। দুধের শিশু লইয়া কাসিম জলানিতে যায়, দুধের শিশু লইয়া কাসিম জলানিতে যায়। দুশ্মনেরা মারলো তীর শিশুর কলি যায়, কাসিমেরি কুলে শিশুর উফাত হইয়া যায়। দারুণ কি করলো হায় হায়, মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়। কলঙ্ক রইল দুনিয়ায় ও বাই জ্বলে অন্তরায়, মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়। গুসা করিয়া আবুল কাসিম তলোয়ার চালায়, গুসা করিয়া আবুল কাসিম তলোয়ার চালায়। কত দুশ্মন কাটার পরে শহীদ হইয়া যায়, রক্ত রঙ্গিন হইয়া যায়। মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়। কলঙ্ক রইল দুনিয়ায় ও বাই জ্বলে অন্তরায়, মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়। হজরতে উম্মুল ফজলর কামনার স্বপ্ন ইয়া থাকলো হজরত ইমাম হুসাইনের বয়স যখন 4 কিবা 4.5। নবীজিয়া ফরমাইছেন বেশতর ফুল ওগুলোর মাঝে 2টা ফুল, একটা হইল ইমাম হাসান আর আরেক ফুল ইয়া থাকলো ইমাম হুসাইন। দুনিয়ার বাচ্চাইতে জন্ম নিতে বড় 9 মাসের ব্যবধান থাকে। হজরত আলী আর ফাতেমার উদর থাকি আলী, হজরত আলীর ওরসে ফাতেমার উদর তাই জন্ম হজরত ইমাম হাসান আর হুসাইন। একজন তাকি একজনের বয়স মাত্র 6 মাস হইয়া থাকলো বেশ 6 মাসের বেশ কম। 6 মাস বড় হজরতে ইমাম হাসান আর 6 মাসে ছোটো হজরতে ইমাম হুসাইন। 2 ভাই বয়সের দিকে মাত্র 6 মাসের ব্যবধান। মৌতর দিকেও গিয়া দেখা যায় মাত্র 2 ভাই মৌতর মাঝেও ব্যবধান হইয়া থাকলো প্রায় 6 মাস। দুনিয়াত আগমনও একজন তাকি আর একজন 6 মাসের বেশ কম। আর দুনিয়াত তাকি যাওয়া তো দেখা যায় একজন তাকি আর একজন মাত্র 6 মাসের ব্যবধান। তাই কারবালার ঘটনা আলোচনা আপনারা সামনে আনার আগে লক্ষ্য রাখো মুসলমান, নবী যে ফরমাইছেন আমার উম্মতের মাঝে আমার বাদে খেলাফত থাকবো 30 বছর, এর বাদে সুলতানত বাদশাহী আরম্ভ হইব। খলিফায় আর সুলতানতে খেলাফতে আর সুলতানতে ব্যবধান আছে। খেলাফত যেটা কুরআন আর হাদিস মুআফিক হয়, রাজতন্ত্র তার মাঝে কিচ্ছু ঢুকে না, শুধু আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী দেশ চালানি, কুরআন হাদিস মুআফিক দেশ চালানি খেলাফত। আর যদি তার সাথে আরও কিছু আপনার দুনিয়ার পরিবেশে ঢুকানি হইতে এটার নাম সুলতানত বা বাদশাহাত। নবীজিয়া ফরমাইলা আমার বাদে খেলাফত জমিন 30 বছর থাকবে, এর বাদে বাদশাহাত আরম্ভ হইব। আইজও যেমন সৌদিত বাদশাহী আছে, খেলাফত আছে। সৌদির বাদশাহ ওপর বেটিংতে ড্রাইভারি করতে পারবায়, খেলাফতের সময় ড্রাইভারি আসিলনি না। ওপর সিনেমা হল খুলতে পারবায়, খেলাফতের সময় সিনেমা হল আসিলনি নাই। ওপর আপনার কি বলেনতে বেটিনতে ব্যবসা বাণিজ্য পুরা অংশ নিতে পারবায়। খেলাফতের সময় বেটিন পর্দার বাইরে যাওয়ার কোনো হক ছিল না। কুরআন হাদিস মুআফিক পর্দার আড়ালে থাকো, গরুর জিম্মাদারি আদায় করো, আওয়াজরে নিচু রাখো, চক্রে কন্ট্রোল রাখো, বেগানাতে হেফাজতে থাকো, এটা হইল খেলাফত। বাদশাহ তো আরম্ভ হইল আপনার চাকরিত বেটিনতে পুরা অংশ নিতে পারবায়। সৌদি তো বাদশাহী, চাকরিত বেটার সমান বেটির অধিকার, বুটো বেটার সমান বেটির অধিকার। খেলাফতে আর বাদশাহী সমান রইছে নি বলে না। এমত অবস্থায় আল্লাহর বন্দেগান 30 বছর পর্যন্ত নবীজি ফরমাইছেন খেলাফত থাকবো জমিন। তার মাঝে 2 বছর 4 মাস খেলাফত হইয়া থাকলো হজরত সিদ্দিকে আকবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় 2.5 বছর, মতান্তরে 2 বছর 4 মাস। হজরতে ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত হইয়া থাকলো কতদিন বলে কমি বেশি 10 বছর। হজরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আরও কয়েক বছর। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আরও কয়েক বছর। 4 খলিফায় মিলিয়া 29.5 বছর অতিবাহিত হয়েছে।
সাইর খলিফায় মিলিয়া খেলাফত কতদিন বলে 29.5। এখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে খলিফা, অপরদিকে খেলাফত আপনারা হজরত আলীর বাদে আমিরে মাওইয়া। একদিকে আমিরে মাওইয়া খলিফা, অপরদিকে হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী কিছু মানুষে নির্বাচন করিয়ে দিলা হজরতে ইমাম হাসান রে খলিফা। দুই খলিফা একত্রিত। এমতা অবস্থায় 6 মাস মাত্র করে অতিবাহিত হয়েছে 29.5 আলী পর্যন্ত। 29.5 বাদে মাত্র 6 মাস হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কার্যকাল। 29.5 আর আধা বছরে আপনার কত হয়েছে বলে 30 বছর বাদেও সুলতানত বাদশাহী আরম্ভ হয়ে গেছে। খেলাফত আর রয়েছে না। ও খেলাফত কার তাকি আরম্ভ বলে আমিরে মাওইয়ার দৌর সময় তাকি খেলাফত আরম্ভ হয়ে গেছে। আর আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে খেলাফত নামে বাদশাহী চলে, আপনার প্রকৃত খেলাফত নয়। মুসলমান লক্ষ্য রাখো, আপনার এই খলিফা বাদশাহ তোর লড়াই যেটা ইমাম হুসাইনের সঙ্গে, এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়া নয়। দুনিয়ার বাদশাহ তোর উদ্দেশ্য সম্মানের উদ্দেশ্য, নেতৃত্বর উদ্দেশ্য নিয়া নয়, ইসলাম রক্ষা করা উদ্দেশ্য নিয়া। একদিকে হজরত ইমাম হুসাইন আর অপর দিকে ইয়া তাগলাকে বলে এজিদ। হজরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদর বাপ, বাবার নাম এজিদর, আব্বা জানোর নাম হইয়া তাগলো, কের নাম হইয়া তাগলো আপনার কি বলে আমিরে মাওইয়া। হজরত আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর ভিন্ন ভিন্ন স্টেটের গভর্নর আসলা। আর আরো 20 বছর পুরা মুসলিম বিশ্বর আপনার কি বলে খলিফা হইয়া আসলা। যদিও প্রকৃত খেলাফত ছিল না, তবে ইসলাম জাহানোর মুসলিম জাহানোর খলিফা আসলা পূর্ণ মাত্রায় 20 বছর। আর ভিন্ন স্টেটের গভর্নর আসলা আরো 20 বছর। 40 বছর বাদশাহী করছেন কে আমিরে মাওইয়ায়। আল্লাহ রসুলের 40 জন কাতিবে ওহি, কুরআন শরীফ লেখনেওয়ালা, যারা কুরআন শরীফ রে লেখতা, ওহি নাজিল হওয়ার বাদে নবীজিয়ে কইতার লেখক হকলে লেখতা, ও লেখনেওয়ালা মোহরির আসলা সম্মানী মোহরির 40 জন। 40 জন মোহরির মাঝে একজন ইয়া তাগলা হজরতে আমিরে মাওইয়া। বালা মানু ইমানর হালতে নবীজিরে দেখছইন, ইমান হালতে জমিনতেই বিদায় নিছইন। আকবরুল কাবাইর সাহাবীদের মধ্যে একজন ইয়া তাগলা আমিরে মাওইয়া। সম্মানের দিক দিয়া অধিক সম্মানী, এক লাগাতার 40 বছর ইয়া তাগলা মুসলমানদের আপনার খলিফা। এমতা অবস্থায় হজরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার তাকি বিদায় নেওয়ার সময় আজিল, প্রত্যেক মানুষে তার মৌতর সময়ের কিছু অনুমান করতে পারে। মানুষের যখন শরীর ভিন্ন ভিন্ন দিক দিয়ে দুর্বলতায় দেখা দিলায়, ভিন্ন ভিন্ন কঠিন বেমারে দেখা দিলায়, আর জলে উমরের মধ্যে মানুষ পৌঁছে যায়, তখন মানুষে অনুমান করে আমার জীবনের টাইম আর বেশি লম্বা নাই। মানুষে যখন বুধবায় জীবন তার অতি অন্তিম হয়ে গেছে, তখন মানুষের লাগি মুস্তাহাব হইয়া থাকলো ওসিয়তনামা লেখিয়া রাখা, ওসিয়ত করিয়া যাওয়া, ওসিয়তনামা লেখিয়া সঙ্গে রাখা। আপনার মরণের বাদে কি হইতো কি না এই সমুদয় বিষয়ের লেখিয়া রাখা বা হইয়া যাওয়ার নাম হইয়া থাকলো কি আপনার ওসিয়ত। হজরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিধবাইলা, জীবনের প্রদীপ আর বেশি দিন জ্বলতো নাই, জীবন প্রদীপ নিবার সময় খান্দা লইলিছে, তখন ভিন্ন ভিন্ন স্টেটের গভর্নর হল, ভিন্ন ভিন্ন স্টেটের সেক্রেটারি সচিব লড়ে নিয়ে মিটিং বইলা যে আমার বাদে তো খলিফা একজনের দরকার, আমি আর বেশ দিন বাঁচতাম নাই, মরণের বাদে একজন খলিফার দরকার, নতুবা বাদশাহ নিয়া খলিফা নিয়া মুসলমান হলর মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হইব, মাই আরম্ভ হইব, বিশ্ব মুসলমানের ক্ষতি হইব। এজন্য একজন খলিফা নির্বাচন আমি থাকতে করিয়া যাইতাম সাইয়ার। আপনার আর মতামত কিতা খকুয়া? ভিন্ন ভিন্ন গভর্নর, স্টেট মন্ত্রী, রাজ্যপাল, সেক্রেটারি ওরারে নিয়ে আলোচনা বৈঠক বই। আপনার বৈঠকের মাঝে ঐক্যমত এক হয়ে গেল যে আপনার প্রতিনিধি, আপনার পরবর্তী খলিফা এজিদরে নির্বাচন করুক আপনার ছেলে। কারণ এটা দুনিয়ার নিয়ম। ফির সাহ মারা গেলে মুরিদ হল জমইন, বিশেষ মুরিদ হল জমিয়া পরামর্শ করিয়া কইন এখন তো সাহেব নাই, সাহেবর গদ্দিনী চিন্তান সাবজাদারে বানাইলে। মুরিদর মাঝে যত উচ্চ দরজার
ইজাজত প্রাপ্ত যত উচ্চ দরজার মর্যাদাওয়ালা আধ্যাত্মিক গুণ জ্ঞানওয়ালা কোনো মুরিদ তাহুকা হেনে ফির সাবর আসন বয়াইন না। ফিরর ছেলে একেবারে সাধারণ হইলেও মুরিদানে কই গদ্দিত বয় দেখবা ফির সাবর ছেলেরে আমরা যাইতাম কেন খার গেছে যাইতাম। এখন আমরা ফির নাই, ফিরর জায়গাত ও ফিরর ছেলের গেছে আইলে বুধবাই মু আমরা বাবার গেছে আইছি, যার কারণে একেবারে যদু মধু খদুরে গদ্দিত বানি হয়ে যায়। কারবালার ঘটনা থাকি ও কথা প্রমাণ করো মুসলমান, যোগ্য ব্যক্তিরে যোগ্য স্থানের মধ্যে দেওয়া বাপ পীর হইলে ছেলে পীর হইব তার শর্ত নাই, ওইতে পারে না ওইতে পারে। যদি আপনি বুধবাইন আপনার ছেলে উপযুক্ত মানুষ মুরিদান সেমটিতে পারবো, সবক দিতে পারবো, সঠিক পথে মুরিদান রে চালাইতে পারবো, নৌকা বেড়া লাগিয়া আপনার আরোহী অগলরে মারতো নাই, খাড়ারি ধরতে পারবো, আপনার ছেলেরে আপনি খেলাফত ব গদ্দিত ব। আর যদি ছেলেইলা উপযুক্ত হয় না, ছেলে আউরি নৌকা বায় বইটা রীতিমতো ধরতে পারে না, খাড়ারি ধরতে পারে না, সবক রুহানি দিতে পারে না, তাকওয়া ঠিক রাখতে পারে না, মানুষরে মাঝগাঙ্গ বাসাইয়া মারে, ইলা যদি বুধবাও যোগ্য ছেলে নাই, তাহলে আপনার গদ্দি নিশি আপনার ছেলেরে বানাইয়া ইসলাম রে নষ্ট করিও না। ও মুসলমান, প্রত্যেক পীর বাবার লাগি, প্রত্যেক নেতার লাগি, প্রত্যেক আপনার কি বলেনতে উপযুক্ত ব্যক্তির লাগি বিবেচনা করা দরকার যে আমি নেতা, আমার বাদে আমার ফুয়া হইতো নেতা, ই ফতুকানি উচিত নাই। যোগ্য আপনার ছেলেও এতে তারেও নেতৃত্ব দেও, যোগ্য আপনার ছেলে যদি হয় তারে ফির মুরিদিত দেও, যোগ্য আপনার ছেলে হয় তারে রুহানিয়তর সবক দেও। যদি যোগ্য হয় নাতে বর্জন করো, নতুবা ইসলাম নষ্ট হইব। আই যে ইসলাম নষ্ট হওয়ার মূল কারণ ভিন্ন জায়গাত দেখুন জানি ফিরর ছেলে গদ্দি নিশিন, নেতার ছেলে গদ্দি নিশিন, আগে বাপ নেতা আসলে এখন ছেলে নেতা। যোগ্য হইলে তো ঠিকই আছে, অসুবিধা নাই, আর নন যোগ্য হইলে এটা নির্ভরযোগ্য না, এটা মানলে আমরা ক্ষতি আছে। তুলা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওইসে না মহফিলে লড়েন না, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। এখন লক্ষ্য রাখো, যদি আপনার প্রতিনিধি আপনার বাদে আপনার ছেলে হইতো, এ কথা যদি ইসলামের রাওয়াজ নিয়ম নীতি হইতো, তাহলে হযরত আবু বকর মুসলমান ইসলাম জাহানোর পয়লা খলিফা তান ছেলে আব্দুল্লাহ বিন আবু বকর রে আব্দুর রহমান বিন আবু বকর রে খলিফা বানাই যাইতা, সিংহাসন বইতা আবু বকরে তান ছেলেরে। বুধবাইলাম হযরত আবু বকরে বয়সই না, তাহলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন উমর জান গুণ জ্ঞানের চর্চা সীমাহীন, তাহলে হযরতে উমর তান খেলাফত শেষকালে তাইনত শাহাদত বরণ করছইন, হুসে বুধে জমিন তাই বিদায় নিছইন। মৌতর পূর্ব মুহূর্তে ওসিয়ত করিয়া গেছইন, মানুষে জিজ্ঞাসা করল, ও খলিফা আপনি বিদায় নিত্রা, আপনার ইন্তেকালর পর আপনার এই কোন জায়গাত মাটি দেওয়া হইতো, আপনার ইন্তেকালর পরে আপনার এক কোন জায়গার মাঝে মাটি দেওয়া হইতো, আপনি ওসিয়ত করি যাকুয়া। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আমার কবরের জায়গা খুঁজিও, যদি মা আয়েশায় কবরের জায়গা দেন তাহলে রোজায় তোর খান্দাত আমারে দফন করি লইও, আর যদি মা আয়েশায় খুঁজিলে জায়গা দিন না জান্নাতুল বাকিয়ার মাঝে আমার দফন করিও। ওসিয়ত করিয়া হযরতে উমর জমিন তাই বিদায় নিতে পারছইন, তাহলে তো এই শেষ মুহূর্ত তান ছেলে হযরত আব্দুল্লাহর খলাফত দিয়া যাইতে পারতা। জেলা বর্তমান ভিন্ন ভিন্ন জায়গার আমির হলে আপনার কাগজের মাঝে ওসিয়তনামা লেখিয়া যাইন, আমার বাদে আমির আপনার অমুক,
মরণর বাদে খাম তাকি সিটি বার করিয়া যার নাম দেখা যায় বাকি এলায় তানে আমির বানাই। হজরতে উমরে খলিফা নির্বাচন তান ছেলে আবদুল্লাহরে করিয়া যাইতা পারেন করছেননি বলে না। হজরতে উমরে জিজ্ঞাসা করা হইল আপনার বাদে খলিফা কারে নির্বাচন করা যায়? বলে আমার পরবর্তী সময় জনগণের উপরে রইয়া গেল রায়। জনগণে যারে বিবেকবান মনে করবা, উপযুক্ত মনে করবা, তানে আপনার জমিন ও মুসলমানের খলিফা নির্বাচন করবা। তাহলে আপনার পীর সাহেবে ছেলেরে আপনার ইজাজত খলিফা বানাই যাওয়া কি শর্ত বলে না? নেতায় তান ছেলেরে নেতৃত্ব দিয়া যাওয়া কি শর্ত বলে না? উপযুক্ত হইলে মানুষে বিবেচনা করিয়া যার দ্বারা সমাজ চলবো, যার দ্বারা মুরিদান রীতিমতো লাইনে চলবো, তারে আসনের মধ্যে বয়াইবা। আইল হজরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তান তো আপনার এই পরিমাণ উপযুক্ত ছেলে নাই, কিবা দিলা না? আচ্ছা বুঝলাম, উসমান গনির বাদে আইয়া আজিল খেলাফত হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তো যান দুই ছেলে, দুইজন বেহেশতর দুই নেতা। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে ইমাম হাসানের আতো মানুষের খেলাফ বয়ত লইতা পারতা। হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতর মধ্যে মানুষের বয় খেলাফতর বয়ত লইতা পারতা। হজরতে আলীর মানুষে জিজ্ঞাসা করেন, আলী তোমার ইন্তেকালের পর খেলাফত কার হাতের মধ্যে সমঝাইয়া যারায়? বলে জনগণে যারে উপযুক্ত মনে করবা তানে খেলাফতর আসনের মধ্যে বয়াইবা, এতে আমার ছেলে হোক আর অন্য কেউ হোক। দেখা গেল উপযুক্ত খুলাফায়ে রাশিদিন কেউ আপনার প্রতিনিধি, কেউ খলিফা নির্বাচন করি যাই না। আমিরে মাওয়ার মনে মনে বাবা ছিল তান ছেলে ইয়াজিদরে খেলাফত দিতা। তাই আপনার তার মৃত্যুর অন্তিম সময় হজরতে আমিরে মাওয়ায় আপনার কি খলিফা অগলরে ডাকিলা, গভর্নর অগলরে ডাকিলা, সেক্রেটারি সচিব অগলরে ডাকিয়া মিটিং আকারে আলোচনা বইলা। যখন গভর্নর হগলে, সেক্রেটারি হগলে দেখলা আমিরে মাওয়াইয়া খেলাফত থাকা অবস্থায় তান মনোভাব হইয়া থাকলো আপনার কি করা? বলে তান ছেলে ইয়াজিদরে খলিফা নির্বাচন করা। তাই খলিফার কাছে বালা থাকার লাগিয়া, খলিফার মনোভরিয়া থাকার লাগিয়া, খলিফার মন জয় করবার লাগিয়া আপনার কি বলে বাকি গভর্নর হগলে রায় দিলাইলা আমরা আপনার চাইয়ার আপনার ছেলে ইয়াজিদরে খেলাফতর মসনদ আসন বই দেখুয়া। জেলা ভিন্ন ভিন্ন দেশ সরকার পতনই জীব মনে করিয়া সরকার ক্ষমতার তাকিয়া ইলেকশন করায়। ক্ষমতায় তাকিয়া ইলেকশন করাইলে গণতন্ত্র দেশ যে সরকার আগে আসিল ওটা থাকার সম্ভাবনা বেশ থাকে। ভিন্ন ভিন্ন দেশ সাবেক সরকার জাগাত তাকিয়া, ফুন্না সরকার জাগাত তাকিয়া নির্বাচন করায়, যে নির্বাচন আপনার সরকার পক্ষর জয় হয়। হজরতে আমিরে মাওয়াইয়া খেলাফতর আসন আপনার তাকিয়া নির্বাচন কর্তা চাইলা যে আপনার কি বলেন তে খলিফা প্রতি সাব্যস্ত করা। যেহেতু ক্ষমতা তানাতর মধ্যে তান গাছে বালা হওয়া উদ্দেশ্য নিয়া কিছু কিছু গভর্নর এবং আপনার সচিব সেক্রেটারি হলে ইয়াজিদরে খলিফা নির্বাচন করিয়ে দিলা। কুফায়, বসরায়, মক্কায়, মদিনায়, ভিন্ন ভিন্ন আপনার সিরিয়ায় ভিন্ন ভিন্ন এলাকায় হজরতে ইয়াজিদর বয়তলো আরম্ভ হইল। লক্ষ লক্ষ মানুষে খলিফা হিসাবে হজরত ইয়াজিদরে আপনার কি বলে নির্বাচন করিয়ে দিলা। মদিনা শরীফ কিছু মুসলমান আহলে বয়ত তাকি যেমন ইমাম হুসাইন, নবীর খানদান তাকি ইমাম হুসাইন এবং হজরতে আব্দুর রহমান আবদুল্লাহ বিন জুবাইর, আরও কিছু সাহাবা একরাম যারা মত ইয়া থাকলো ইয়াজিদ একজন দুষ্কৃত লোক, যে মানুষটায় মদ পান করে, যে মানুষটায় রেন্ডিবাজি করে, যে মানুষটাই আপনার কি বলেন জমিনের মধ্যে খুন খারাপি করে, যে মানুষটার চরিত্র আচরণ বালা নাই, এরে খলিফা মানলে মুসলমান শান্তি রইতা নাই। যদিও দুনিয়ার মানুষ সারাই ইলা ব্যক্তিরে আপনার কি বলে ক্ষমতা দিলাইন, নেতা মানিলাইন, আমরা জানিয়া বুঝিয়া নবীর উম্মতর ক্ষমতা, নবীর উম্মতর আপনার মুসিবত আনতে চাই না। ইয়াজিদর মতো নিষ্ঠুর নাফরমান খুন খারাপি করনেওয়ালা ব্যক্তিরে নেতা মানতাম নাই। একজন স্বাধীন, একজন ধর্মনিরপেক্ষ, শান্তি সম্পন্ন, ইসলামিক জ্ঞান গুণওয়ালা ব্যক্তির হাতের মধ্যে করলে আপনার বয়ত করতাম চাই। যার কারণে ইমাম হুসাইনে আপনার খলিফাত খেলাফতর বয়ত করেন না, আবদুল্লাহ বিন জুবাইরে করেন না,
আরও কিছু মানুষ হলে মদিনা শরীফ থাকি আপনার এজিদর খেলাফত মানিয়া নিন না। এমত অবস্থায় এজিদর খেলাফত আপনার চতুর্দিকে বিস্তার হয়ে গেল, শুধু মদিনায় পরিপূর্ণ নাই। মদিনার কিছু মানুষে মানলা এজিদরে খলিফা, কিছু মানুষে মানলা না, কিছু মানুষে মানলা, কিছু মানুষে না। হযরতে আমিরে মাউইয়া তান ছেলে খেলাফতর মধ্যে বুয়াইয়া ফরমাইলা, ও আমার কলিজার টুকরা এজিদ, এজিদ তুমি জানিয়া রাখো, কুফার কিছু মানুষ, আমি 20 বছর গভর্নর আসলাম আর 20 বছর খলিফা আসলাম, কুফার মানুষের আচরণ চাল চলন আমার জানা আছে। ও এজিদ, কুফার মানুষে তোমার লাগি গাদ্দারি করবা, নবীর খান্দা না হলে বয়ত ইমাম হুসাইনরে আপনার ডাকিয়া নিয়া তারা খেলাফতর বয়ত করবা, তখন দেখিও নবীর খান্দা না হলে বয়ত ইমাম হুসাইন বা আহলে বয়তর সঙ্গে বেয়াদবি করিও না। এটা আমার ওসিয়ত। খেলাফত নিয়া ইমাম হুসাইনের সঙ্গে আহলে বয়তর সঙ্গে দুর্ব্যবহার করিও না। তুমি যদিও মুসলিম জাহানোর খলিফা, মানুষে যখন তোমারে মানতা নাই, কুবার মানুষে গাদ্দারি করবা, তোমারে মানতা নাই, হুসাইন রে মানিয়া নিবা, সেদিন তুমি আহলে বয়ত বা ইমাম হুসাইনের সঙ্গে দুর্ব্যবহার করিও না। ই মুসলমানের উপরে নবীর বংশর অনেক হল আছে। এজিদরে ওসিয়ত করলাম। যখন খবর পাইলা আমিরে মাওয়ায় মদিনা শরীফের কিছু মানুষে, কিছু সাহাবা একরাম তাবিঈন হলে হজরতে এজিদরে আপনার খলিফা মানিয়া নিত্রা না, ও তাই নিজে আপনার সশরীরে মদিনা শরীফের মধ্যে অবস্থান করলা। আইলা মদিনাত বুঝাইবার লাগিয়া যে গোটা বিশ্বয় এজিদরে খলিফা মানি লিছে, আপনারা মদিনার কয়জনে না মানিয়া ফারতায় নাই। মুসলমান হলোর মাঝে ফাটল আনিও না, মাইর আনিও না। এজিদরে বয়ত মানিলাও আর কোনো শর্ত থাকলে দেও, আমি এজিদ যদি সেই শর্ত পূরণ করাইম। হজরতে আপনার কি মাশাআল্লাহ মৌলানা সাহেব তো শিবানী দুরূদ শরীফ বলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মদিনায় আগমন করলা হযরতে আমিরে মাওইয়া। আর মনের গতি কি বলে, যারা এজিদরে খলিফা মানে না, ইমাম হুসাইন আব্দুল্লাহ বিন জুবাইর আরও যারা আছেন, এরারে বুঝাই সুজাই মুসলমানের মধ্যে ঐক্যতা নাও, নতুবা মুসলমানের মাঝে দুই দল ধরবা, অশান্তি আরম্ভ হইব, খুন খেরাবি আরম্ভ হইব। এটা কখনো আপনার কি বলে ঠিক নাই। মদিনা তাইয়া আমিরে মাওইয়ায় কিছু মানুষ বুঝাইলা। হযরতে ইমাম হুসাইন আব্দুল্লাহ বিন জুবাইররা যখন খবর পাইলা যে আমিরে মাওইয়া তান ছেলের পক্ষে আইয়া মদিনার মানুষরে বুঝাইতরা, তখন হযরতে ইমাম হুসাইন সপরিবারে মদিনা তাই মক্কায় তশরিফ নিলা গিয়া। আমিরে মাওইয়া দেখলা মদিনা তাইয়াও কাম হইছে না, ছেলের পক্ষের আর গুসা মিটের না, তাহলে মক্কায় যাই হনো নি গিয়া বুঝানি যায়। মক্কায় গিয়াও যখন বুঝানি সম্ভব হইল না, আমিরে মাওইয়া ঘুরিয়া তান জায়গার মধ্যে পৌঁছইন, দামেস্কর মধ্যে যাইন। কিছুদিনের ভিতরে হজরত আমিরে মাওইয়া জমিন তাই বিদায় ভাই। একদিকে খলিফা হজরতে এজিদ, অপরদিকে হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকদিনের মাঝে আপনার কি বলে দুই পক্ষ অফুস হইল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আপনার কি করে দিলা বলেন, তেজিদরা তো সমঝাই দিলাইলা শর্ত সাপেক্ষে। এখন ঘটনা হইয়া থাকলো, কিছু মানুষে বাপরে আপনার দোষারোপ করেন, আমিরে মাওইয়া নিয়া কিছু মানুষে মুসলমানের মাঝে কিছু মানুষে গালিগুলুজ করেন। হজরত আমিরে মাওইয়া তান ছেলে বাদ জানইতে দায়িত্ব সমঝাইতা খেনে, দায়িত্ববার সমঝাইলা খেনে। কিছু মানুষে দোষারোপ করেন আমিরে মাওইয়ারে, খবরদার মুসলমান, আসহাবি কান্নুজুম বিআইহিম ইবতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি ফরমাইছেন, আমার সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র, যে কোনো কেউর অনুসরণ করলে তোমরা হেদায়েত পাইবাই। সাহাবায়ে কিরাম লইয়া কটাক্ষ করা যায় না। আমিরে মাওইয়া একজন বড় সাহাবী,
যাই নইয়া তার লাগে কাতিবে ওহি, যাই নইয়া তাগলা প্রায় 40 বছর ভিন্ন স্টেট এবং গোটা বিশ্ব মুসলিম জাহানর আপনার খলিফা তানে নিয়া কটাক্ষ করা যায় না, ইমান নষ্ট হইব মুসলমান। আল্লাহর বন্দেগান হযরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় প্রিয় একজন সাহাবী ছিলা। বলে এজিদ নিয়া মতামত কি? এজিদ নিয়া আলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে 3 গুরুর 3 নমুনায় কথাবার্তা আছে। যেমন ইমাম আহমদ হানবল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন এজিদ হইয়া তাগল কাফির গু মুমিন নাই। সাই মজবর এক ইমাম ইমাম আহমদ বিন হানবল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজবর ইমাম আহমদ বিন হানবলের মতামত হইয়া তাগল আপনার এজিদ হইয়া তাগল কি কাফির বলে কিলা? বলে আল্লাহ ফরমাইছেন আল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহরে আল্লাহর রাসূলরে কর্ম দিয়া ধর্ম দিয়া ব্যবহার দি দুঃখ দিব, এরার লাগি হইয়া তাগলো কঠিন আযাব, এরার লাগি হইয়া তাগলো আপনার কি বলে কঠিন তাই কঠিন আযাব। আল্লাহর রাসূলর কলিজার টুকরা নবীজি ফরমাইছেন হাসান হুসাইন কলিজার টুকরা যারা মায়া করব, এরা আমারে মায়া করলো, আর আমারে যারা মায়া করবো আমার সঙ্গী হইয়া জান্নাতের মধ্যে যাইব। যারা ওরার লাগিয়া দাওয়াত রাখবো ওরা আমার লাগিয়া দাওয়াত রাখলো, আর যারা আমি নবীর সঙ্গে দাওয়াত রাখবো সে যেন জানে তার ঠিকানা জাহান্নাম। ও মুসলমান, নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন রে যারা দুঃখ দিব, এরারে দুঃখ দিলে নবীজি দুঃখ পাইবানি না? না, নবীজি যদি দুঃখ পাই তাহলে তোমার ঠিকানা হইয়া তাহলো দুজক। কাফির ছাড়া কেউ রে আল্লাহ দুজক স্থায়ী দিত নাই। নবীজিরে কষ্ট দিলে নিকৃষ্টতম কাফির, আর কাফিরের ঠিকানা হইয়া তাহলো দুজক। ও তার লাগি এজিদে ইমাম হুসাইন রে মারিয়া, এজিদে ইমামে বয়ত্রে মারিয়া নবীজির কলিজায় আঘাত দিছে, যার কারণে দলিল স্বরূপ হযরতে ইমাম আহমদ বিন হানবলে ফরমাইছেন এজিদ কাফির। ইগে নবীরে দুঃখ দিছে, নবীর আহলে বয়ত্রে দুঃখ দিছে, শহীদ করছে, যার কারণে নবীজি দুঃখ পাইছই না আইজো ভাইরা। আইজো যখন ইয়ামে আশুরা করবলার তারিখায় বিশ্ব জাহানের প্রায় 250 কোটি মুসলমানের মাঝে বেশিরভাগ মুসলমানে শাহাদত ইমাম হুসাইনের ইয়াদ করিয়া আফসোস করইন, হাজারি করইন, চক্রে ভানি ছাড়ইন। কারবালার মর্মান্তিক ঘটনা শুনিয়া আলোচনা করিয়া মানুষের চক্কে দি জ্বলায়, আফসোস আহাজারি করে, দুঃখ কলিজার মাঝে লাগে। নবীর উম্মতর যদি কলিজায় ইমাম হুসাইন এবং আহলে বয়তর শাহাদতর কারণে কলিজার মাঝে দুঃখায়, তাহলে আল্লাহর রাসূলের কলিজায় কেমন দুঃখাইয়া জীব। তাই নবীজিরে দুঃখ দিলে উম্মতের জন্য জান্নাত হারাম হইয়া থাকে। তাই ইমাম আহমদ বিন হানবলর ফয়সালা এজিদ কাফির। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহির মত অনুসারে আপনার ওই আতাক লগি কি বলে এজিদ ফাসিক, এজিদ হইল ফাসিক। এজিদ ফাসিক বলে ফাসিক কিলা বলে যখন এজিদ আতাক ল ফাসিক, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনার মধ্যে আনছেন যখন আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলা, ইমাম হুসাইনের শাহাদত বরণের বাদে সর মোবারক এজিদে ফাটাই দিল মদিনা শরীফ। ইমাম হুসাইনের মাতা মোবারক ফাটাই দিলাইল আপনার খান বলেনতে মদিনা শরীফ। মদিনার গভর্নর এজিদর ভক্কতাই যাই নাসলা এই ইমাম হুসাইনের সর মোবারক রে তানমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে জান্নাতুল বাকিয়ার মধ্যে আপনার দফন করিয়ে দিলা। অন্য জয়ীফ বর্ণনা, অন্য জয়ীফ এক বর্ণনা দ্বারা প্রমাণ হইয়া থাকে ইমাম হুসাইনের শাহাদতর পরে যখন এই সর মোবারক মাতা মোবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদে এজিদর দরবারও ফাটাই দিল, তখন এজিদ এই মাতারে আপনার কি তার সিংহাসনের মধ্যে হেফাজতে রাখলো। যতদিন পর্যন্ত এজিদ জীবন্ত ততদিন মাতারে দফন করা হয় না। এজিদর ইন্তেকালর বাদে আপনার দামেস্কর এক জায়গাত এই মাতাটারে দফন করা হইল, আর মাতার নিকটবর্তী একটা মসজিদ বানানি হইল। মসজিদের নাম মসজিদুর রাস, মাতার মসজিদ। রাসুন শব্দর অর্থ ইয়া থাকলো সরবা মাতা। ইমাম হুসাইনের মাতা মুবারকরে যে জায়গার মধ্যে দফন করা হয়েছে জয়ীফ হদিস, এটা হদিসর বর্ণনা। তবে আপনার দামেস্কর যে জায়গাত ইমাম হুসাইনের মাতা মুবারকরে দফন করা হয়েছে ও জায়গাত বিশাল একটা মসজিদ তৈয়ার করা হয়েছে। আজ প্রায় 1400 বছর হয়ে গেছে মসজিদ, আইজও বহাল অবস্থায় আছে। মসজিদের নাম ইয়া থাকলো মসজিদুর রাস।
মাথা হইল দফন মদিনা তৌকার দামেস্ক রইল দড় আপনার গর্দন তাই গলা তাই থল বাজু ই বাজু কোন জায়গার দফন হইছে বলে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা এক জায়গার মধ্যে বাই আর আপনার দেহটা হইয়া তাহলো আপনার অপর জায়গার মধ্যে কোন জায়গার দফন হইছে বলে কারবালার ময়দান ও ফুরাত নদীর কিনারো হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবাজুরে আপনার দফন করি রাখা হইছে। আইজ ওই জায়গার মধ্যে আউলার শিয়াপন্থী এক গুরু মানুষ শিয়াপন্থী ইরাক এবং ইরানের মাঝে সবচাইতে বেশি শিয়াপন্থী মানুষ ইরাক আর ইরানের মাঝে সবচাইতে বেশ এরা আপনার মাতম জারি করে তাজিয়াবাজি করে মাতম জারি করে আপনার তলোয়ারবাজি করে জিঞ্জির মারে লাঠি খেলে নানান নমুনার আপনার খেল তামসা করিয়া থাকে এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের দল মোবারকর রোজা যে জায়গার মধ্যে তার পার্শ্ববর্তী এলাকায় তাজিয়া জারি হয় আপনার মাতম জারি হয় এই জায়গার মধ্যে আপনার কি বলে এই জায়গার মধ্যে তলোয়ারবাজি লাঠি খেলা জিঞ্জিরবাজি আরও ভিন্ন ভিন্ন অনেক কাজ লইয়া থাকে। ইমাম হুসাইন বা হলে বয়তর মায়া দেখাইতে গিয়া তলোয়ার খেলা শরীয়ত সম্মত বলে না, তাজিয়াবাজি শরীয়ত সম্মত বলে না, মাতম জারি বুকুত মারা বুকুত কিলানি বেটায় বেটি রাস্তায় বারইলা আর বুকুর মাঝে আপনার ইয়া হুসাইন আর দ্রুম দ্রুম করি মারলা যাইজ বলে না। বলে তাও হইলে আপনার জিঞ্জির মারা জিঞ্জিরর আঠা দাঁড়ালু আপনার ফিটির মাঝে অনবরত বাড়িয়ে দিতরা 6-8 খান একলগে মিলে একদম বাড়িয়ে দিতরা খাটিয়া রক্ত বার হইয়া সাইরে বাই সিনকারি দিয়া রক্ত যা যাইজ নিজে নিজের রক্ত বার করা না যাইজ শরীয়ত সম্মত নাই। লাঠি খেলা কত মুসিবত এদিন আইছে কত বড় মুসিবত আহলে বয়তর রক্ত নদী নালা বাইছে করবলার মাঠো গুড়ার টাবর তল তাকি রক্ত ফুয়ারা দিয়ে উঠছে রক্ত আপনার করবলার ময়দান বাইছে আহলে বয়তর চক্কের ভানিয়ে নদী নালা বাইছে বাবার সামনে বেটা কুন বেটার সামনে বাবা কুন এমত অবস্থায় আপনার খান্দনের রুল করবলার ময়দানের মধ্যে গোটা বিশ্ব আপনার খান্দনে আপনার নদী নালা পাইছে এমত অবস্থায় তোমার ফুর্তির দিন আইসে আই লাঠি খেলাইতে নান এক গুড়ে খেলাইতে বাকিগুলো দামালি দিতরা মাশাল্লাহ ইটা কোন শরীয়ত ইটা কোন জায়গার শরীয়ত। মুসলমান ইমাম হুসাইন বাহলে বয়তর মায়া তাকে সিন্নি করিয়া সদকা করো টাকা পয়সা সদকা করো আপনার কি তিলাওয়াত করি সওয়াব দেও নমাজ পড়িয়া সওয়াব দেও রোজা রাখো সওয়াব অর্জন করো আর অন্যান্য ফিকিরে ফিকির করো জিকির করো তাদের মাগফিরত দরজাত বুলন্দির জন্য আল্লাহর কাছে দোয়া করো এটা হইলা তাহলে সওয়াবের পথ। ই আপনার নানান নমুনার অভিনয় করিয়া আপনার সমাজের ভিন্ন ভিন্ন কুসংস্কার জন্য কামকল করিয়া সওয়াব তো ভাবা দূরের কথা বরং আহলে বয়তর লগে আদাও তৈব। এখনো আপনার করবলার ময়দান দরজা জায়গার মধ্যে দফন হইছে বছর আশুরার তারিখ মহররমর 10 তারিখ এই জায়গার মধ্যে নানান ধরনের শরীয়ত এবং আসর শরীয়ত পরিগন্তি কাজ লইয়া থাকে। ইমাম গাজ্জালি আরো অন্যান্য ইমাম ওগুলোর মত হইয়া থাকলো এজিদ হইয়া থাকলো ফাসিক ইগু মুমিন নাই প্রকৃত ইমানদার নাই ফাসিক কেনে বলে ইমাম হুসাইনর সর মোবারক যখন মদিনা শরীফ দফন হয়ে গেল কিবা দামেস্কর মধ্যে দফন হয়ে গেল দফন হওয়ার বাদে এজিদ ইবনে মুআবিয়ায় মদিনার গভর্নরের কাছে আপনার কি বলে চিঠি পাঠাইল খবর পাঠাইল মদিনার মধ্যে আপনার নেস্ত নাবুদি আরম্ভ করা যাক যারা আমার খেলাফত মানে না এরারে নির্যাতন চালানি যাও যারা আমি এজিদর বয়ত করে না এজিদর খেলাফত মানে না এজিদ রে বাদশাহ মানে না এরারে দেশদ্রোহী তকমা লাগাইয়া এরারে সাজা দেওয়া হোক কারাগারও বন্দি করি দেওয়া হোক বাড়াবাড়ি করলে এরারে শহীদ করি দেওয়া হোক। যখন মদিনার মানুষে দেখলা বাপটা বালা নাই এজিদ বাহিনী আপনার আক্রমণ আরম্ভ করছে মানুষ দলে দলে এজিদর বয়ত করা আরম্ভ করলা এই সময় 3 দিন মসজিদে নববীর মধ্যে আজান হইছে না মদিনার মসজিদের মধ্যে এজিদর আপনার কারণে 3 দিন মদিনার মসজিদে নববীত আজান নাই মসজিদের মধ্যে নমাজ নাই আজান নাই ইলা গেল কদিন বলে 3 দিন এক লাগাতার 3 দিন নাই কোনো আজান নাই কোনো নমাজ কোন জায়গায় বলে পৃথিবীর 2 নম্বর যে মসজিদের 1 রাকাত নমাজ 50,000 রাকাতর সমান নমাজের সওয়াব হইয়া থাকে সেই মসজিদে নববী নবীজির হাতের নির্মিত মসজিদের মধ্যে লাগাতার 3 দিন নমাজ নাই রে ভাই
আজানও নাই, নমাজও নাই। এমতা অবস্থায় গুড়া বান্দাওয়ার উট বান্দাওয়ার মসজিদে নববীর পিলারের মধ্যে, মসজিদে নববীর কুটির মধ্যে বান্দাওয়ার আপনার এজিদ বাহিনীর উট, এজিদ বাহিনীর গুড়ার সেনা, উটর লাত সেনা বাইয়াজার খানো বলে আল্লাহর রসুলের সম্মানিত মিম্বরের মধ্যে। এমত অবস্থায় মসজিদ রে গুড়া উঠর পেশরাব পায়খানা দিয়ে আপনার নাপাক করি দেওয়া হইল। মিম্বর পর্যন্ত আপনার গুড়া এবং উটর আপনার কি বলে পেশরাব এবং পায়খানা হল প্রবাহিত হইল। 3 দিন পর্যন্ত মদিনার জমিনের মধ্যে আমভাবে আপনার গারত আরম্ভ করা হইল। অগণিত সাহাবায়ে কেরামরে শহীদ করি দেওয়া হইল, যারার কোনো দোষ ছিল না। এজিদ রে খলিফা মানেন না, এই জালিম রে খলিফা না মানার কারণে অনেক সাহাবায়ে কেরাম যারা রে নবী যে কইসইন আসমানের নক্ষত্র, ওই সাহাবায়ে কেরাম রে শহীদ করি দেওয়া হইল। অসংখ্য উম্মাহনার অসংখ্য সাহাবিয়ে কেরাম, অসংখ্য আওরত হল যারা আপনার কোনো দোষ না, এরার সঙ্গে আপনার কি বেবিচারি করা হইল। মদিনা শরীফ যারা মদিনার মানুষের সঙ্গে বালা ব্যবহার রাখবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এরা ময়দানে মাশর আসান তরিকায় আমি নবীর সঙ্গে হইয়া জান্নাতের মধ্যে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইছেন যারা মদিনার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব, এরার কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হইতো নাই। ওই মদিনার বাসিন্দা আওরত হলর লগে, সাহাবি আওরত হলর লগে, তাবি আওরত হলর লগে এজিদ বাহিনী, এজিদ সেনাবাহিনী হলে আপনার কি বেবিচারি বলৎকারী করা আরম্ভ করলা। অগণিত আওরত হলে আপনার অবৈধ গর্ভ ধারণ করলা। যে মদিনার পাতা ছিঁড়লে আপনার কি গুনাহ হয়, যে মদিনার মাটির সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হয়, ও মদিনার আওরত হলর সঙ্গে পাক দামন আওরত হলর সঙ্গে এজিদ বাহিনী আপনার কি করলো, জিনা দর্শন বেবিচারি করলো। মদিনা শরীফের মসজিদ উট গুড়া বান্ধিল। 3 দিন পর্যন্ত লাগাতার গারত আপনার নেস্ত নাবুদি জারি করে রাখলো। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর আজান একামত নমাজ বন্ধ থাকলো। ইয়েজিদর এই সমস্ত দুষ্কৃতিরে আপনার আনিয়া হজরত ইমাম গাজ্জালি অন্যান্য ইমাম এরা ফরমান কি বলেন তে এজিদ হইয়া থাকলো ফাঁসি কি গু প্রকৃত মুমিন নাই। এজিদর আপনার কি এজিদর জীবন নিয়ে আলোচনা করলে দেখতে পাওয়া যায় এজিদ একজন বদমাশ মানুষ আসিল। সুন্দরী আওরত হল দেখলে জিনা বেবিচারিয়ে জড়িত হইত। এজিদ একজন নিষ্ঠুর দোষী মানুষ আসিল, মদ পান করত। এজিদ একজন বেনমাজি মানুষ আসিল, প্রায় সময় নমাজ রে ছাড়িত। যে মানুষে নমাজ রে ছাড়ে ইগু ফাসিক, যে মানুষে কবিরা গুনাহ করে জিনা বা জিনার মতো গুনাহ করে ইগু ফাসিক, যে মানুষে নির্দোষ মানুষের মাইট ডাঙ্কা করে হত্যা করে এই মানুষে থাকলো ফাসিক, যে মানুষে আজান নমাজ বন্ধ করে ইগু হইল ফাসিক, যে মানুষে মসজিদে নববীর মধ্যে গুড়া উট বানতে পারে ইগু হইল ফাসিক। তাই হজরত ইমাম সাহাদুদ্দিন তাফতাজানি, হজরতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির মত অনুসারে আপনার এজিদ হইয়া থাকলো একটা ফাসিক মানুষ। এজিদ হইল একটা ফাসিক, না কইলা তারে মুমিন, না কইলা কাফির, কইলা ফাসিক। ইমাম আহমদ বিন হানবল ফরমাইলে এজিদ কাফির। 3 নম্বর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা মযহবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করা হইল এজিদ ব্যাপারে কে এখন ইমাম ফরমাক আপনি এজিদর ব্যাপারে এজিদ মুমিন না কাফির, এজিদ মুমিন না কাফির আপনি ফরমাক হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলে এজিদ তো আপনার এজিদ মুমিন ও কইতে পারি না, আর এজিদ রে সরাসরি কাফির কইতে পারি না। কাফির কইতে হইলে তার পরিপূর্ণ আপনার নস লাগবো, দলিল লাগবো, আর মুমিন কইতে হইলেও তার উপরে দলিল লাগবো। এর জন্য এজিদ রে মুমিনও কইতে পারি না, কাফিরও কইতে পারি না, তার ফয়সালা আল্লাহর উপরে। যদি হে ইমানের হালতে মৌত পায় তৌবাতিল্লাহ করে ইমানের হালতে মৌত পায় আল্লাহ তার ফয়সালা নিবা। আর যদি তার এই সমুদয় কাম আল্লাহ পাক পরবর্তীগার আলমের না পছন্দ হইয়া থাকে তাহলে আল্লাহ তারে জাহান্নামের মধ্যে দিবা। তাই এজিদ রে না মুমিন হওয়া যায় না কাফির হওয়া যায়। আমরার মযহবের ইমাম সাহেব সরাসরি কাফিরও কইলা না, সরাসরি মুমিনও কইলা না। ইমাম গাজ্জালি, ইমাম তাফতাজানি এরা আপনার ফাসিক কইলা। আহমদ বিন হানবল রহমতুল্লাহি তাআলা আলাইহি কাফির কইলা। এখন মুসলমান খুব বালা করি খেয়াল রাখো, আমরা যেহেতু হানফি মযহবের অনুসারী, ইমাম হুসাইন বক্ত হইয়া
আহলে বয়তর বক্ত হইয়া এজিদ রে গালাগালি করা যাওয়া আপনার কি বলে মজব নুসারে উচিত নাই। আর যদি কেউ আপনার গালিয়াই উলায় তে ইমাম আহমদ বিন হানবলর মজব নুসারে এটা কোনো দোষীও নাই। সালো এজিদরি প্রসঙ্গ যাই আমরা মূল প্রসঙ্গের মধ্যে। আল্লাহর বন্দেগান হযরতে এজিদ যখন খেলাফতর মসনদর মধ্যে বইছে এমত অবস্থায় বসরা কুফা সিরিয়া মক্কা মদিনার বেশিরভাগ মানুষে তার বয়ত্রে মানিয়া নিছে। যত সামান্য মানুষ বাকি রইয়া থাকলা এতে হযরতে ইমাম হুসাইন আর হযরত আব্দুল্লাহ বিন জুবাইর আহলে বয়ত আরো কিছু মানুষ মাত্র কয়েকজন গোনার। এমতা অবস্থায় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আরম্ভ হইল খানতাকি কুফা তাকি। এর আগে ইমাম হাসান থাকা অবস্থায় তান কাছে আইছে। ইমাম হাসান এখন জমিনের মধ্যে নাই, চক্রান্তর মাধ্যমে হযরতে ইমাম হাসান জমিনতেই বিদায় পাইলা। ইমাম হুসাইনের কাছে চিঠি আরম্ভ হইল 1.5 তাকি 200 চিঠি কুফা তাকি আয়। হে ইমাম হুসাইন, আপনি আহলে বয়ত, আপনি নবীর খানদান, আপনি নবীজির কলিজার টুকরা, আপনার কাছে আপনি জান্নাতি মানুষ হলোর জান্নাতি জওয়ানদের সর্দার। এজিদর মতো নিষ্ঠুর জালিম তারে আমরা খলিফা মানতে চাই না, তারে আমরা খলিফা মানি না। আপনি কুফার জমিনের মধ্যে আগুয়া আমরা কুফাবাসী আপনারে খলিফা নির্বাচন করতাম চাই। ও মুসলমান খেয়াল রাখিও, যদি কোনো মানুষরে আপনি দাওয়াত নিয়া নেতৃত্ব দিতে চাও আর জাগাত পৌঁছার আগে তুমি জাগাতাই তোমার ওয়াদাতাই ফিরি যাও, তাহলে তুমি হইয়া তাংলায় চরমপন্থার মুনাফিক। ই মুনাফিক আগেও আসলা আইজও আসইন। অনেক মানুষ আছে, একজন মানুষ বুটো খাড়া হইতো সার না ওয়ার্ড মেম্বার উবালা কয়েকজনে গিয়ে খুব মিনত করি কইলা ভাইসা আপনি বড়বালা মানুষ, আপনি ইমানদার, আপনি দিনদার, আপনার মাঝে আকল আছে, আপনার কাছে গুণ আছে, আপনার কাছে হেকমত আছে, আপনার কাছে আপনার আকলও আছে, আপনি মেম্বার হইলে আমরা গাঁর আমরা ওয়ার্ডর খুব লাভ হইব, আপনি খাড়াও কইবা আমরা এক বাক্যে আছি। বেসমার মানুষে ইন্ধন দিয়া একজন মানুষরে আপনার কি বলে নেতৃত্বর মধ্যে নমিনেশন দেওয়াইল, বুট দিব কইয়া ওয়াদা দিল বুট দিমু, সাউতে এখন লেখাপড়া লইলাও, আমরা আসি কিবা না এখনও লেখাপড়া লইলাও। মানুষটা যখন আগ্রহ নিয়া দেশবাসী আমার পিছনে আছে, বুটের কোনো অভাব নাই, আমি প্রতিদ্বন্দ্বিতা করলেই জয় হইমু ভাবিয়া তো আগ বাড়িছে। লাখ লাখ টাকা খরচ করলো, জনগণের দরজায় দরজায় আটিল, রাইতে দিন করলো, দিন রে রাইত করলো। এর বাদে আপনার কোনো স্বার্থর পিছনে পড়িয়া, কোনো দমকর পিছনে পড়িয়া, কোনো স্বার্থর পিছনে পড়িয়া মানুষে আপনার পিস চালিল। বুট বাস্ক গোনার বাদে দেখা যায় যেন 300 পাইতো আসিল, পাইছে 13টা। এখন করলে কিতা মারানির হইতে আমার আগুয়াইয়াও দিয়াও দেও কিতা করলাম, টেকাও গেল, ইজ্জতও গেল, সময়ও গেল, হকলতা গেল। কি করে মুসলমান হইতায় গালিয়ার নিনা না। ও মুসলমান, এই সমুদয় মানুষের চরিত্র ইয়া থাকলো কুফাবাসী যারা হযরত ইমাম হুসাইন রে দাওয়াত দিয়া নিয়া গাদ্দারি করছলা। তাই আমরা তাই শিক্ষা নেওয়া দরকার। যদি কেউ রে আগ বাড়াই তাহলে পিছন তাকি হরতাম না, গাছ তুলিয়া মই নেওয়া এটা ইয়া থাকলো মোনাফিকর খাসলত, এটা গাদ্দার হলোর খাসলত, এটা ইয়া থাকলো আপনার কি আল্লাহ রসুলের অভিশাপ প্রাপ্ত মানুষ হলোর খাসলত। কোনো মানুষরে আগ বাড়াইয়া দিয়া করতাই হরিও নাই, কান ইমানের খাসলত নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে যাও মুসলমান, মাত্রে লক্ষ্য রাখো কেউ রে আগ বাড়াইয়া পিছন তাই হরা, এটা ও সমুদয় মানুষের চরিত্র যারা ইমাম হুসাইন রে আগ বাড়াইয়া পিছন তাই হরছে। ইমানদারের খাসিয়ত যার লাগি আগ বাড়বায়, যারে উৎসাহিত করবায়, যার কাছে তুমি যারে ওয়াদা দিবায় তার তাগি তুমি বাসো কিবা মরো তার তাই হরতে না। এটা হইয়া থাকলো ইমানের সিবত্রে ভাই মুসলমান। 1.5 তাকি 200 সিটি ভাইলা হযরতে ইমাম হুসাইনে, যে আহলে কুফাবাসী হাজার হাজার মানুষে ইমাম হুসাইন রে খলিফা মানতো চায়।
জায়গাটাত আপনার হালতটা অবগত হওয়ার লাগি, জাগার পরিস্থিতি পরিবেশ জানবার লাগি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাই দিলা, যাও হে মুসলিম যাও, তুমি মুসলিম বিন আকিল যাও, কুফার মানুষের হালত জানিয়া আওয়াটা আমার উপযোগী হইব না হইতো না খবরটা জানাও। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই ইমাম হুসাইনের আপনার পাসনি পূরণ করতে ছোট ছোট দুই বাচ্চার সঙ্গে আপনার কুফার দিকে রওনা দিলা। দীর্ঘ কয়েকদিন হাঁটি পৌঁছলা যখন কুফার জমিনের মধ্যে, আহলে কুফায় যখন খবর পাইলা হযরত নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির প্রতি উত্তর দিতে জাগার হালত অবগত হইতে তান চাচাতো ভাই মুসলিম বিন আকিল রে পাঠাইছন। একসঙ্গে 12,000 মতান্তরে 18,000 দুইটা মত, 12,000 কিবা 18,000 মানুষে মুসলিম বিন আকিলর হাতর মাঝে খলিফা হিসাবে ইমাম হুসাইনর আপনার খেলাফতর বয়াত করি লিলা। 18,000 মানুষ দুই সাইড জন্য মুসলিম বিন আকিলর হাত বয়াত করিয়া মুসলিম বিন আকিল রে নেতা মানিয়া এলাকার মাঝে চলরা। এমতা অবস্থায় এজিদে যখন খবর পাইল মদিনার ইমাম সময় কুফার গভর্নর নইয়া থাকলা আপনার নমান ইবনে বশির, নমান বিন বশির কুফা স্টেটের গভর্নর, এই একটু নরম মিজাজের মানুষ, নম্র ভদ্র স্টাইলের মানুষ। যদিও মুসলিম বিন আকিলর তো 18,000 মানুষে খলিফা ইমাম হুসাইন রে মানি লিছেন, খবর পাইছেন আপনার নমান বিন বশিরে কোনো প্রতিবাদ কোনো লড়াই বিড়াই মোকাবিলাত যাইতা চাইন না। এজিদর গেছে খবর পৌঁছিল নমান বিন বশির গভর্নর, এমতা অবস্থা ইমাম হুসাইনর খেলাফতর বয়ত করডা মানুষে 18,000 আসছেন বয়ত হইয়া, 18,000 মানুষের সমর্থন দিয়া আসছেন। তাই লগে লগে প্রয়োজন কি বলে গভর্নর পরিবর্তন করা, জেলাখান ভিন্ন ভিন্ন দেশের মধ্যে আওয়াজ চলে। সরকারে যখন দেখে কোনো জায়গার অফিসার সরকারের মুআফিক কাম করে না, নরম মিজাজ ব্যবহার করে, লগে লগে ডিসি এডিসি এসপি ওসি যারা আছেন লগে লগে পরিবর্তন করে। আমার দেশের কথা হইয়েন না, খালি ভিন্ন দেশের আওয়াজ। ক্ষমতাশীল পার্টিয়ে যখন দেখে কোনো ডিস্ট্রিক্ট বা কোনো স্টেট যার হাতর মাঝে ক্ষমতা, যে অফিসার বা যে নেতার হাত এই নরম মিজাজ ব্যবহার করডা জনগণের রীতিমতো আপনার শোষণ করডা না, রীতিমতো খেসন্দানি দিতরা না, ধর্মীয় দ্বন্দ্ব লাগাইতরা না, জাতিগত দ্বন্দ্ব লাগাইতরা না, তখন অটোমেটিকলি আপনার গভর্নর কোয়া, রাজ্যপাল কোয়া, আর আপনার সিএম কোয়া, এসপি কোয়া, আর ডিসি কোয়া, ওসি কোয়া, আর সার্কেল অফিসার কোয়া, আপনার বিভাগীয় অফিসার হলরে লগে লগে গরম মিজাজি আনে আর নরম মিজাজি হরায়। সরকারে তার ক্ষমতা রক্ষা রাখতে গিয়া নরম মিজাজি অফিসারে ট্রান্সফার দে, আর গরম মিজাজি এনরে কর্কশ খড়ুয়া মিজাজি এনরে অন্য স্থান দে। চলের নিনা না, দেশের কথা কইলে মরণ আছে, তাই ভিন্ন দেশ আওয়াজ চলের নিনা না। দেখুন জানি সময় সুযোগে যখন দেখবা সাম্প্রদায়িক আইছে, তখন দেখবা নরম মিজাজি অফিসার তাহলে তান ট্রান্সফার রাইতে রাইতে ইনো গরম মিজাজি গুয়াইয়া আজিছে, আইয়া আউরি ডান্ডার আউরি জেল বরা আন্দোলন আরম্ভ হয়ে গেছে। ডরাইয়া বাকিয়ালা যেগুলো ললিতা আসিল নিয়ার পক্ষে অনিয়ার প্রতিবাদ করতে আসিল, সারায় যখন দেখলা বাবা গরম অফিসার আইছে, নিয়ানীতি মানে না, উল্টা পাঠিয়ল মানে না, দরে আর জেলো নে, দরে ফিটে জেলো দে, সব মুখ বন্ধ করিয়া বাবা আর খাম নাই, গরম অফিসার আইছে মুখ বন্ধ করিলাও, লগে লগে বন্ধ হয়ে যায়। সরকার তার ক্ষমতা ঠিকাইলায়। ইটা আজকুর আওয়াজ না, ইটা হিকি সৈন্য এজিদর আত্মা কি ই যতটাই আপনার ইতা করিয়া তখন অনিয়ারে নিয়া করবার লাগি দুর্বল অফিসার হরাইয়া কর্কশ মিজাজি কড়ুয়া অফিসার আপনার জারি করিয়া থাকে। এরা এই পথ আপনার অবলম্বন করছে এজিদর কাছ থাকি, অন্য কেউর কাছ থাকি নাই। যে দেশ নীতি রীতি হইব এরা এজিদর চাল চলন রে গ্রহণ করছে। এজিদে ক্ষমতা টিকাইতে দুর্বল গভর্নর অফিসারে হরাইয়া নরম মিজাজি অফিসার গভর্নর রে হরাইয়া আপনার কর্কশ মিজাজি খড়ুয়া মিজাজি টেংরা লাইনর আপনার অফিসার হলরে নিযুক্ত এই জায়গার মধ্যে দিছে। নরম মিজাজি আপনার নমান বিন বশির গভর্নর রে কুফাতাই ট্রান্সফার দিয়া আপনার লগে লগে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গুইয়া তাহলে বড় নাফরমান
গইয়া তাহলো বড় বের করো আপনার বড় বেগর তারে দেব হইল এই জায়গার নেতৃত্বে তুমি যাও, তুমি ছাড়া কুফারে কন্ট্রোল করা যাইতো নাই। জেলাখান আপনার আগে আগে দেখতে পাইছেন আমরার করিমগঞ্জের মধ্যে হইলা কিছু অফিসার হলাইছিলাম যারা গোদা ডরাইয়া আমরার নেতা মন্ত্রী তাকি আরম্ভ করি রাজা প্রজা সব আপনার নত হইয়া আসলাম। কেউ আপনার নিয়ার অনিয়ার প্রতিবাদ করাত গেছে না বাবা জেল বড় আন্দোলন বিহদাইয়া যাব। ও মুসলমান আল্লাহর বন্দেগান, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার কুফার মধ্যে আইয়া অর্ডার জারি করে দিল যায় যে বা যারা এজিদর বিপক্ষে মাথা তুলবায় ইমাম হুসাইনের সমর্থন দেখাইবায় তোমার দেশদ্রোহী তকমা দিয়া জেলবন্দি করে হইব, নতুবা আপনার কি বলে কাতল করি দে হইব। যে 18,000 মানুষে মুসলিম বিন আকিলর আত ইমাম হুসাইনের বয়ত করছিলাম এক এক করি আপনার কেউ গড় দরজা বন করি আরম্ভ করি দিলা বলে বারোইলেও তো বিপদ। কেউ আপনার এজিদর সমর্থন করি দিলা ইমাম হুসাইন বা মুসলিম বিন আকিল তাকি মত ফিরাই দিলা। দেখা যায় আপনার কি বলে অল্প সময়ের ভিতরে যে 18,000 মানুষ মুসলিম বিন আকিলর সমর্থক ছিলা, ইমাম হুসাইনের সমর্থক ছিলা, অল্প সময়ের ভিতরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদর আপনার হুকমতর ডরে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদর ক্ষমতার ডরে 18,000 মানুষে আপনার মুখ হজরত মুসলিম বিন আকিলতেই ফিরাই দিলা। ও মুসলমান গাছ তুলিয়া মই নেওয়ায় তাকি আর বড় বাদ হইতে পারে না। যদি এই দুঃখাবাজ হলে দুঃখাবাজি করতা না হজরত মুসলিম বিন আকিল তার ছেলে হলে শাহাদত বরণ করতা না, এই দুঃখাবাজ হলে যদি দুঃখাবাজি করতা না আহলে বয়ত বা ইমাম হুসাইন ময়দানে কারবালায় শাহাদত বরণ করতা না। নবীর বংশ ধ্বংস করছে খালি এজিদে তা নয়, এজিদর সঙ্গে হইয়া যারা সমর্থন দিয়া সমর্থন ফিরাইছে এরা লগে সবকে সব আপনার সামিল আছে। এবার মুসলিম বিন আকিল লাগলা নমাজের মধ্যে, ফজরের নমাজও 18,000 আর যখন মাগরিবর নমাজ হইয়া দিছে ডাইনে দি সালাম ফিরাইয়া বাপ বেটা ছাড়া কেউ নাই, বামে দি সালাম ফিরাইয়া বাপ বেটা ছাড়া কেউ নাই। এখন তো উপায় নাই, হজরতে মুসলিম বিন আকিলে বাহক মাধ্যমে সিটি ফাটাইলা। আগে সিটি লেখলা ও বাই হুসাইন কুফার অবস্থা বড় বালা, 18,000 মানুষে আপনার বয়ত আমার আত করছইন, আপনি আইতে পারো বাপ বালা আছে কোনো অসুবিধা নাই। এখন মাগরিবর সময় যখন পিছনে কেউ নাই হজরতে মুসলিম বিন আকিলে আবার সিটি বাহক মাধ্যমে ফাটাইলা। বাইরে কুফার অবস্থা বালা নাই, এরা গাদ্দারি করছে দুঃখাবাজি করছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদর দমক কুদামে 18,000 মানুষ আমার তাই হরি গেছে, এখন পিছনে কোনো মানুষ নাই, তাই আপনি কুফার জমিন না আটয়া তাহলে বেহতর আসবা না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদে অর্ডার করলো যে 18,000 সমর্থন দিসলা, সমর্থন যখন উঠাই নিছইন মুসলিম বিন আকিল রে আপনার এজিদর সময় আপনার বয়ত লও, বয়ত যদি মানুন না তাহলে তানে শহীদ করি দেও। হজরতে এজিদ আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদর অর্ডারে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করি দেওয়া হয়ে গেল। ও মুসলমান আল্লাহর বন্দেগান গেছলা বাইর পক্ষ ইয়া কুফার অবস্থায় অবগত ইয়া বাইরে খবর জানানোর জন্য। এমত অবস্থায় 18,000 সমর্থন দিলা আর বিকালে সমর্থন প্রত্যাহার করিয়া মুসলিম বিন আকিলের মতো নির্দোষ নিরপরাধ মানুষকে শহীদ করাই দিলা। এবার লক্ষ্য রাখো মুসলমান, হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা তাই রওনা দিতা চাই, আগে তো খবর পাইছইন কুফার অবস্থা বালা 18,000 বয়ত করিয়া আসইন রওনা দিতা চাইন। হজরত আব্দুল্লাহ বিন জুবাইর রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বড় বড় সাহাবায়ে একরাম সামনে বড়িয়া আপত্তি জানাইন, হে হুসাইন মদিনা তা আপনার মক্কা ত্যাগ করিয়া কুফায় যাইও না, কুফার মানুষ হলোর হাল চরিত্র বালা নাই, দুঃখাবাজেরা তোমার বাবার সঙ্গে দুঃখাবাজি করছইন, তোমার বড় ভাইয়ের সঙ্গে দুঃখাবাজি করছইন, আর আমরার মনোভাব হইয়া থাকলো তোমার লাগিও আহলে বয়তর লাগি এরা দুঃখাবাজি করবা। ইমাম হুসাইন তুমি কুফার মধ্যে যাইও না। বাজে সাহাবা একরামে বিদায় দিতে হজরতে ইমাম হুসাইনে যখন মানুন না তখন বাজে সাহাবা একরামে ফরমায় ইমাম হুসাইন তোমারে বিদায় দিয়ার, তবে তোমার দেহত তাকি যেমন শাহাদতর গন্ধ আমরা পাইয়ার,
আব্দুল্লাহ বিন উমরে ফরমা, আব্দুল্লাহ বিন আব্বাসে ফরমাইন, ও হুসাইন যাও কুফা, তাপত্তি মানরায় না, তবে তোমার শরীরের রক্ত তাগি যেমন আপনার কি শাহাদতর গন্ধ আসতেছে, তুমি মনে হয় গুরিয়ার মদিনায় তষ্টি বান্তায় নাই। আহলে বয়তর মানুষ অন্যান্য সাহাবায়ে কেরাম মিলাইয়া 150 জন মানুষ লইয়া রওনা দিছেন আপনার হযরত ইমাম হুসাইন কুফার দিকে। আপনার বাজ মতান্তরে 72 জন মানুষ লগে লইয়া রওনা দিছেন আপনার কুফার দিকে যাইরা। রাস্তাত গিয়া যখন খবর পাই যে 18,000 মানুষে খেলাফত আপনার সমর্থন করলে, এরা প্রত্যাহার করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতেই ফিরে যেতে চাইন। সামনের দিকে দেখা যায় ইয়াজিদ বাহিনী আপনার 4000 সেনা হল সামনে। আহলে বয়ত সাহাবায়ে কেরাম মাত্র 72 জন। আতাতিয়ার লগে কিচ্ছু নাই, যুদ্ধ তো করার ইচ্ছাও নাই। মাত্র 72 জন মানুষের মোকাবিলা 4000 সেনাবাহিনী ছায় সামান সামনে লইয়া খাড়া। এমত অবস্থায় কিলা মোকাবিলা করা যায়, সম্ভব তো নাই। সাইলা হযরত ইমাম হুসাইনে আপনার ফিরিয়াই জিতা। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বড় ভাই লগে আসলা। এন ফরমাইলা, ও ইমাম হুসাইন, আমার ভাই মুসলিম বিন আকিল কুফার খবর লইতে গিয়া শাহাদত বরণ করছেন। এজিদ বাহিনী আমার বাইরে শহীদ করছেন। আল্লাহর কসম দিয়া কইয়ার, যত সময় আমার বাইর বদলা কুফাবাসীর উপরেতেই লইছি না, তত সময় গুরিয়া মদিনায় যাইতাম নাই। বাই তো সময় আপন বুঝা যায়, যে সময় কোনো মুসিবত বাইর উপরে আইয়া পড়ে। যখন মুসিবত থাকে না, তখন বাই আপন বলিয়া অনুমানও করা যায় না। দুই ভাইয়ে আপনার বাম দ্বন্দ্ব ঝগড়া বিবাদ থাকতে পারে, কিন্তু এক বাইরে জানে মারিয়া দেখিও, আর এক বাইয়ে হুনা মাত্র তার জান লিল্লা দিয়ে আপনার মোকাবিলা করবো আইয়া। মুসলিম বিন আকিলর মরণের খবর ভাইয়া, শাহাদতর খবর ভাইয়া, তান ভাইয়া খান্দো ইনার কইন, হুসাইন আমার ভাই মুসলিম বিন আকিল আপনার পক্ষ তাই কুফা তাইয়া শাহাদত বরণ করছেন। যত সময় বাইয়ের রক্তর বদলা লইছি না, তত সময় গুরিয়া মক্কায় যাইব না। চলো আমরা আগ দিকে যাইতাম, তোমার বাইলা মরলে তুমি কি গুরিয়া গেলায়নে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলর বাইয়ের এই জাতীয় আলোচনা হল শুনিয়া আগ দিকে বাড়িতে চাইন। 4000-এর উপরে সেনাবাহিনী এজিদর পক্ষ বা উবাইদুল্লাহ ইবনে জিয়াদর পক্ষ তাই সামনে, তাই এরার মোকাবিলা তো করা যায় না। পথ পরিবর্তন করিয়া হযরতে ইমাম হুসাইন অন্য পথে কারবালার মাঠের মধ্যে ঢুকি যায়। ফুরাত নদীর পার্শ্বে তাবুকে আপনার ডেরা ঠাঙ্গাইয়া অপেক্ষা স্থান আপনার সেই জায়গায় নির্ধারণ ফরমাইন। এমত অবস্থায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদে আপনার চতুর্দিকে শূন্য দিয়া ডেরারে তাবুরে আপনার গ্রাহ করাই দিল। বারোইবার তো রাস্তা নাই, যাওয়ার কোনো পথ ব্যবস্থা নাই। হযরতে ইমাম হুসাইনের কাছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে বাহক মারফতে খবর পাঠাইল, জান যদি বাঁচাইতে চাও এজিদর বয়ত আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদর আত করিলাও। হযরতে ইমাম হুসাইনে 3টা শর্ত দিলা, 3টা প্রস্তাব দিলা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদর কাছে 3টা প্রস্তাব পাঠাইলা। 1 নম্বর প্রস্তাব হইয়া থাকলো, আমি লড়াই করার লাগি আইছি না, মোকাবিলা করবার লাগি আইছি না, খলিফা বনবার লাগি আইছি না। আমার 1 নম্বর শর্ত, আমার এক গুরিয়া মক্কায় যাইবার পথ দেব, ওই যাওক আমি যাই গিয়া, আমি যাইমু গিয়া, যাওয়ার পথটা আমার খুলি দেব, আমি মক্কাত গুরিয়া যাইমু গিয়া। লড়াই আমার উদ্দেশ্য নাই, খেলাফত নেওয়া আমার উদ্দেশ্য নাই, আমার এক গুরিয়া বাড়ি যাইতে দেব। যদি এই শর্ত মানো না, 2 নম্বর শর্ত ইয়া থাকলো, কোনো একটা বর্ডারের মধ্যে আমার দলরে ছাড়ি দেব। আমি আমার দলবল নিয়া শূন্য সামন্ত রেডি করিয়া, যুদ্ধ রাত হাতিয়ার রেডি করিয়া তোমাদের সঙ্গে মোকাবিলা তাইমু। এখন আমারে কোনো একটা সীমার মধ্যে ছাড়িয়া দেওয়াও। যদি আও শর্ত মানা না হয়, 3 নম্বর শর্ত আমার হইয়া থাকলো, আমারে আপনার এজিদর দরবারও ফাটাই দেওয়াও। এজিদর লগে কথাবার্তা করিয়া যদি আমার প্রয়োজন হয় বয়ত নিমু, প্রয়োজন হয় বাড়ির যাইমু, এজিদর কাছে কথা করবার আমারে সুযোগ দেওয়াও। ও যে চরমপন্থী আপনার নেতা ফাটাই দেওয়া হইছে, চরমপন্থী নেতা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবিস মিজাজর মানুষ, তারে দেওয়া হইছে মোদি আপনার কুফার গভর্নর বানাইয়া। হযরতে ইমাম হুসাইনে কত সুন্দর প্রস্তাব দিলা, লড়াই যুদ্ধ খেলাফতর লাই নিয়ত নাই, আমারে গুরিয়া মক্কায় যাইতে দিলাও, যাই গিয়া মাননাতে কোনো এক সীমা বর্ডারও পৌঁছাই দেও, রেডি হইয়া তোমার তার মোকাবিলা করমু আইয়া।
তাও যদি মানো না তাহলে এজিদর দরবারও আমারে ফাটাই দেওয়া হোক, আমি কথাবার্তার মাধ্যমে হয়ে যাইমু, আনা খেলাফত গ্রহণ করমু। তিনোটা হইয়া থাকলো আপনার কত নির্ভরযোগ্য মাত। ও মুসলমান, কিছু মানুষে হইয়া থাকেন যে হজরতে ইমাম হুসাইন এজিদরে খলিফা মানি লইলে তো করবলা রক্তে রঙ্গিন হইত না, করবলায় আহলে বয়স শহাদত বরণ করতা না, নবীর বংশ ধ্বংস হইতা না। ইমাম হুসাইনে খেনে এজিদরে সমর্থন করলা না। ইমাম হুসাইনে তিন নমুনায় শর্ত দিলা, হয়তো বাড়ির যাইতে দেও বিনা দরবারে, নতুবা এজিদর দরবারও পৌঁছতে দেও, নতুবা যুদ্ধর লাগি প্রস্তুত হইতে কোনো বর্ডারও ছাড়িয়া দেও। চরমপন্থী নেতা উবাইদুল্লাহ ইবনে জিয়াদে তিনটার মাঝে একটাও মানল না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আপনার জাপটিয়া পড়লো। ও মুসলমান আল্লাহর বন্দেগান, এক এক করে লড়াই তুমুল আরম্ভ হইল। তুমুল লড়াইয়ের মাধ্যমে আমি আর লম্বা নিতাম সাইয়ার না। তুমুল লড়াইয়ের মাধ্যমে আহলে বয়তর ৭২ জনের মাঝে, নবীর খানদানের ৭২ জনের মাঝে আপনার ৭১ জন শাহাদত বরণ করলা। এক বাচ্চা শিশু মাত্র হযরতে জয়নুল আবিদিন ব্যতীত নবীর বংশর আর কেউ আপনার সেই যুদ্ধের মধ্যে জীবন্ত রইছে না। আল্লাহর বন্দেগান, আজ জয়নুল আবিদিন তাকি নবীর বংশ পৃথিবীর কোনায় কোনায় হাজারে হাজার আহলে বয়ত বা খানদানে রাসূল আছেন। নবীর বংশ, নবী যে ফরমাইছেন মাসালু আহলি বাইতি সাফিনাতে নূহ, আমার আহলে বয়ত ইয়াতালো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো মার রাকিবাহা নাজা, যারা আপনার হযরত নূহ আলাইহিস সালামের নৌকা তুডি সৈনেরা বাসি সৈন। আহলে বয়তে যারা মানবা এরা নাজাত পাইবা, আর যারা আহলে বয়তে মানতা না আহলে বয়তর বিরুদ্ধাচরণ করবা, এরা নূহ আলাইহিস সালামের কিস্তিত না উঠরা মানুষের মতো আপনারা ধ্বংস হইবা। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেকরে ইয়ামে আশুরার ফজাইলর উপরে আমল করবার মতো তৌফিক দান করিয়া দেখুয়া, আহলে বয়তর সঙ্গে মহব্বত রাখিয়া জীবন তাকি আপনার বিদায় হওয়ার তৌফিক দান ফরমা কুয়া সারায় কুকু আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। তিনবার সূরা ইখলাস পড়ো আহলে বয়তর আপনার দরজাত বুলন্দির নিয়তে, শুহাদায়ে কারবালার দরজাত বুলন্দির নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। ওহে প্রভু দয়ার নাথ, দুহাইও তোমার, আর খালিয়াত বাড়িয়াছি আল্লাহ দুয়ারে তোমার। তামাম তারিফ জানি তুমি তো আল্লাহর, পাপী নাফরমানদেরকে দিয়েছো দুয়ার অধিকার। সালাত সালাম জানাইলাম উপরে নবীর, শাফিউল মুজনিবিন নবীর রোজ হাশরের বিচার। ইয়ার আসাবা আল্লাহ আলো আতার, আর সালাত সালাম জানাইলাম উপরে সবার। পূর্ণবানের তরে আল্লাহ যদি দেও দুজখেতে, আর ফারবাই দিতে এখতিয়ার কার কিবা তাতে। গুনাহগারের তরে আল্লাহ যদি খরফার, কে কিবা করিতে পারবে কি শক্তি খার। করিয়াছি গুনাহ কত সীমা নাই যার, আর দয়ার গুণে করো মাফ তুমি নু গাফার। করি গুনাহ তাকি গুনায় গুনাতে ডুবেছি, আর লা তাকনা মির রাহমাতিল্লাহ কুরআনে শুনিয়াছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া